الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين صدق الله العظيم কাইন্ডলি একটু বঙ্গ অনুবাদ করেন পারস ভাই। আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত তোমার গুণ কীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। আর আল্লাহ তাআলা শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম। তারপর সে সমস্ত বস্তু সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমরা এইগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো। তারা বলল, তুমি পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, তবে তুমি যা আমাদেরকে শিখিয়েছ সেগুলো ব্যতীত নিশ্চয়ই তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হিকমতওয়ালা। তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি বলে দিলেন সে সবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করেই অবগত রয়েছি এসব, এবং সেসব বিষয়েও জানি যে তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। এবং যখন আমি হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখনই ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। সে নির্দেশ পালন করতে অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। জাযাকাল্লাহু খাইরান পারস ভাই। এটা ছিল আজকের যে আয়াত সিলেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের মানব সৃষ্টির ইতিহাস, যেখান থেকে আমাদের জীবন শুরু, তার কোরআনে কিছু আলোকপাত এখানে হয়েছে। আমাদের জন্মলগ্ন থেকে সেই সময়কার কিছু ঘটনা। আল্লাহ তাআলা সব ফেরেশতাদের বলতেছেন যে উনি একজন কি পাঠাতে চান, খলিফা। এই খলিফা পাঠাতে চান
পৃথিবীতে ফিল আরদি বলতেছেন সব ফেরেশতাদের, আল্লাহ বলতেছেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। খলিফা মানে হচ্ছে হলো যে মানে সাকসেসর অথবা মানে তার মানে যে আমার সামনে থাকে আর কি, মানে যে পিছনে যে মানে জাস্ট হু ইজ কামিং বিহাইন্ড মি, মানে একজনের পর একজন যে আসার যে একটা প্রক্রিয়া, সেটা খলিফা। তো এর আগে তো এই এমন হতে পারে যে এর আগে জিনরা ছিল পৃথিবীতে বসবাস করত, এবং জিনরা বসবাস করত বলেই জিনের যে দুর্ব্যবহার বা যে প্রাদুর্ভাব ঘটছিল সেটা এক্সপিরিয়েন্সটা ইয়েদের ফেরেশতাতে ছিল। তো যে তারা অনেক দাঙ্গা হাঙ্গামা করছে। তো এখন এই ফেরেশতারা বললেন যে আবার এই হিউম্যান বিইং কেন তৈরি করবেন, যে যারা ওইরকম ফ্রি উইল নিয়ে তারা তাদের ফ্রি উইল থাকার জন্য তারা কিন্তু একই রকম দাঙ্গা হাঙ্গামা ব্লাড শেডিং করবে। তা আমরা তো তোমার সবসময় বন্দনা করতেছি, আল্লাহ তোমার দিন রাত তোমার সাব্বাহা করতেছি, দিন রাত তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, দিন রাত তোমার হামদ করতেছি, দিন রাত 24 ঘন্টা, কোনো স্টপ নাই। তো এদেরকে তৈরি করা কি দরকার? এই খলিফা বা যারা will replace the jinn jati in the earth by the humans, and humans will generation after generation will be representative of Allah subhanahu wa ta'ala's deen, ইচ্ছা বই প্রকাশ ঘটাবে, সেটা তারা খুব একটা ওই ফেরেশতারা মানতে রাজি হয় না। না বলছে একটু তাদের অবজেকশন, ছোট একটা অবজেকশন ছিল যে হয়তো ইট কুড বি নট এ গুড আইডিয়া। আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা সেটা জানো না। তখন ওনাকে আদম আলাইহিস সালামকে বেশ কিছু দুনিয়ার সমস্ত জিনিসের নাম শেখানো হলো, এবং ফেরেশতাতে বলা হলো তুমি নামগুলো বলতে পারো কিনা। ওরা বললো আমরা কিছুই জানি না, আমাদের যা শেখানো হয় ওর পারে একটা লাইনও জানি না, মানে যা শেখানো হয় তার পারে এক সেকেন্ড এক লাইন বেশি জানি না। হিউম্যান বিং কে অনেক নাম শেখানো হলো, এবং সেই নামগুলো সে বারাবার আদম আলাইহিস সালাম অ্যান্সার করে গেলেন। এইদিকে ফেরেশতারা হা করে তাকায় থাকতেন যে এই জ্ঞানটা তো আমাদের নাই। হ্যাঁ, আমরা অনেক বন্দনা করি ঠিকই, হিউম্যান বিং হ্যাজ সাম ইন্টেলিজেন্স যেটা আমাদের নাই। তো এটা অ্যাডমায়ারিং, বললো যে না আসলে তো একটা অন্য ধরনের একটা জীব যেটা বুদ্ধি আছে অনেক বেশি। তো তখন আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে যে আলটিমেটলি বলেন যে তোমরা তাকে সেজদা করো, মানে সেজদা অফ রেসপেক্ট টু হিউম্যান বিং। সবাই করলো এক্সেপ্ট ইবলিস যে ছিল সে করে না, এবং সে হি বিকেম কাফের। এই ছিল গল্পের শুরুটা। তো বা এই ছিল যে এই আয়াত করে যে যতটুকু উঠে আসছে সেটা বললাম। এখন যদি আমরা চিন্তা করি, আমি যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাইছিলাম, কুইজ উইল স্টার্ট নাও, সেটা হচ্ছে যে এবং গল্প যেটা দেখছি আমরা যে পরবর্তী সময় আমরা জানি যে আদম তারা জান্নাতে তারা থাকেন, আদম আলাইহিস সালাম তাকে তার স্ত্রী তার তৈরি করে দেওয়া হয়, সেই হাওয়া তৈরি হয়। They lived in the garden forever, গুড সুন্দর গার্ডেনে থাকতেছেন। আল্লাহ তাআলা একটা গাছের কাছে দিয়ে না করেন, কিন্তু সেই এই শয়তানের প্ররোচনায় সেই গাছটা সে টেম্পটেড হয়ে সে তারা ওই গাছের ফলটা খেয়ে তারা এমন পাপ করে ফেলে, আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত থেকে বহিষ্কার করে দেন, ইনক্লুডিং ইবলিস। এই যে গন্ধম ফল খাওয়া, তাদেরকে ইয়ে থেকে বহিষ্কৃত হওয়া, এই ঘটনার জন্য অনেকেই মনে করে যে অনেকের কাছেই মনে হয় যারা few people যে is that the fault of Adam and Hawa that we are in this world, মানে এই পৃথিবীতে আসার জন্য তারা কি দোষী কিনা, তাকে দোষী বলা যায় কিনা, বা তাদেরকে আমরা মানে বলতে পারি কিনা যে তারা মানে অনেকে বলার চেষ্টা করে আদমের দোষ, হাওয়ার দোষ, এর দোষ, ওর দোষ, এটা না করলে আজ এই বিপদে পড়তে হতো না। কিন্তু এটার উত্তর কি হবে? মানে এই আজকে যা শিখলাম অ্যান্সারটা কিন্তু এর মধ্যে চলে আসছে। তাদের দোষ কিনা কে বলতে পারে? আল্লাহ তাআলা তো শুরুতেই বলছেন যে উনি পৃথিবীতে তার খলিফা পাঠাবেন, তার মানে তো প্ল্যানটাই এটা যে পৃথিবীতে মানুষ পাঠাবেন। এক্স্যাক্টলি। তো টু ক্লারিফাই দ্যাট, ভেরি ওয়েল সেড, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন। জি ভাই, মানে এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা গেম প্ল্যান, মানে এটা উনি আগে জানতেন, উনি জানতেন যেটা সেটা তো অন্য কেউ জানে না, এই জন্য হয়তো মানে এটা জানা ছিল না কারোর, এটাই হবে, মানে উনি আগেই করে রাখতেন আর কি। তো এখন যেটা খুব এখানে খুব সুস্পষ্ট আসতেছে যে যদি উনি বলতেন ওয়াইস কলার রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন
ফিল জান্নাতি খলিফা, তাহলে তো আর কথাই নাই, জান্নাতে খলিফা করবে তো কথা নেই। কিন্তু তৈরি হচ্ছে ওনার কথাবার্তা হচ্ছে জান্নাতে, আর উনি বলতেছেন আমি আর্দে পাঠাবো। কথা তো বেড়ে গেছে এখানেই, মানে সব কথা বেড়ে গেছে এখানে। ফিল জান্নাতে খলিফা, তাদেরকে জান্নাতে যাও, ঘুরে বেড়াও, থাকো, খাওয়া দাওয়া করো। কিন্তু আল্লাহ তাআলা নোজ যে হিউম্যান উইকনেসেস গুলো আমার জানে, প্রত্যেক হিউম্যানের একটা উইকনেস থাকে, ফ্রি উইলে যদিও আছে, উইকনেসও তার একটা আছে। সে যতই চেষ্টা করুক না কেন, দুর্বলতার কাছে ধরা খাবে। যে যেটা দুর্বল, কেউ হয়তো খাওয়ার প্রতি দুর্বল, কেউ টাকা পয়সার প্রতি দুর্বল, কেউ এটার প্রতি দুর্বল, কেউ ওটার প্রতি দুর্বল। প্রত্যেকে কিছু না কিছু দুর্বল, কারো একটু এটার প্রতি লোভ, ওটার প্রতি লোভ, এটা হবে, এটা হিউম্যান নেচার। তো আল্লাহ জানেন যে তাকে যদি ওই লোভের সামনে ফেলে দেওয়া হয়, সে ধরা খাবেই ওখানে। এটা দ্যাটস হিউম্যান বিইং। সে তার আল্লাহ তো সারাক্ষণ তার পাশে বসে না, সে কাউকে দেখবেও না, না দেখে তার মনে হবে যে সবকিছু ঠিক আছে, করে ফেলে কিছু হবে না। তো এইটাই হয়ে গেল আসলে যে ফিল আরদি খলিফা, এবং কথাবার্তা হচ্ছে জান্নাতে, তার মানে দে ওয়ার ডেস্টিনড টু গো টু আর্থ, দে ওয়ার ডেস্টিনড। সুতরাং এই আর্থে যাওয়ার পিছনে তাদের ক্রিয়াকলাপগুলো কিন্তু মৌলিক এখন না, ইটস নট মৌলিক মানে এসেনশিয়াল এনিমোর, বিকজ আল্লাহ ইজ অলরেডি প্রিডিস্টিনড ফর দেম টু গো টু আর্থ। সুতরাং কার দোষ হলো, ইট বিকামস ভেরি ইররেলেভেন্ট টু আস। আসে না, যে এই দোষাদোষীর ভিতরে আসে না, কারণ প্রিডেস্টিন ছিল এখানে। কিন্তু যে জিনিসটা আল্লাহ তার এই ভুলের ভিতরে দেখায় দেওয়া হলো যে হিউম্যান বিইং তারা ভুল করবে, এবং তার ভুলের জন্য যে আল্লাহ তাআলা মাগফিরাতের ব্যবস্থা করে দিয়েছেন, সেইটা সে তার কাছে চাচ্ছেন। কারণ এই যে মাগফিরাত জিনিসটা কি বলে, ফেরেশতারা কখনো দেখে নাই, কারণ ওরা ভুলও করে না, রিপেন্টও করতে হয় না। রিপেন্ট কেন করবে, ওদের তো কোনো ভুল নাই, ওরা ওই যা করে সেটাই করে, তার বেশি করতে হয় না। সুতরাং রিপেন্টেন্স যে এত বড় জিনিস আমাদের মানে হিউম্যান বিইং এর জন্য ইসলামিক্যালি, যে মানুষ পাপ করবে এবং সে রিপেন্ট করবে, এটা যে কত বড় জিনিস, তওবা করবে, যেটা ফিরে আসবে, এটাই আল্লাহ চাচ্ছেন যে ইস্তেগফার করে সে ফিরে আসবে। এটা হলে আল্লাহ তাআলা ইজ ভেরি হ্যাপি। কিন্তু এই প্রবলেমটা আল্লাহ যে মানে এই প্রবলেমটা ফেরেশতারা জানে না, বিকজ তাদের কোনো পাপও হয় না, তাদের ইস্তেগফারও করতে হয় না। হিউম্যান বিইং এ এটা সমস্যা আছে। তো আল্লাহ তাআলা জানতেন, এবং এই জন্য এই দোষটা যদি বলা হয় ইজ দ্য ফল্ট অফ আদম হাওয়া, নো, বিকজ ইট ওয়াজ অলরেডি প্রিডিসাইডেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হি উইল সেন্ড হিউম্যান বিইং টু দ্য ওয়ার্ল্ড। এখন যদি তারা বেহেশতে যাও, ঘোরাঘুরি করো, খাওয়া দাওয়া করো, সেটা ওয়াজ জাস্ট ফর দ্য টাইম বিইং। কিন্তু একটা দ্যার ইজ এ ট্র্যাপ একটা আসতেছে, যে ট্র্যাপে তারা ধরা খাবে, হিউম্যান বিইং তারা কে সেই আটকে যাবে। এটা আল্লাহ সবাই জানে, এই জন্য আল্লাহ তাআলা জানে যে কোন মানুষ কি করবে, ফ্রি উইলে ছেড়ে দিল, সেই ভুলটা সে করবে, ওই জিনিসটা সে করবে। আর যারা ভালো, হি ওয়াজ প্রোন টু ডু গুড, যারা খারাপ প্রোন টু ডু ব্যাড, এবং তারা ব্যাডের দিকে যাবে, খারাপের দিকে যাবে। এন্ড হি নোজ, আল্লাহ তাআলা নোজ that what will be the answer for this person. Second question, where humans were created to pray day and night, মানে দিন রাত উপাসনা করার জন্য কি আল্লাহ তাআলা মানুষকে তৈরি করছেন কিনা? কি আনসার করবে? দিন রাত উপাসনা করতে হবে, কার কোন অ্যান্সার আছে কিনা? আমার অ্যান্সারটা হচ্ছে যে আল্লাহ আমাদের সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, দিন হোক আর রাত্রি হোক। এই জন্য আমাদের দিন রাতে সবসময় আমাদের ইবাদত করতে হবে আল্লাহর প্রশংসার জন্য। কিভাবে ইবাদত করবেন সারাদিন রাত? পড়েন দেখি। যেটা আমার মনে হচ্ছে, আপনি যখন সকাল 10টায় কি করবেন, 11টায় কি করবেন, 12টায় কি করবেন, 1টায় কি করবেন, 2টায় কি করবেন, 3টায় কি করবেন, 4টায় কি করবেন? আমরা যা কিছু করি আল্লাহর নাম নিয়ে, সেটাই আল্লাহ। এইটা হচ্ছে পার্থক্য। ইবাদত বলতে যেটা বোঝায়, যে ফেরেশতা যেটা করতেছে, তারা কিন্তু সারা দিন রাত মুসাব্বিহু বিহামদিহি ওয়া নুকাদ্দিসুলা, তারা কিন্তু দিন রাত প্রশংসা করে, ফিজিক্যাল প্রশংসা করেই যাচ্ছে। তাদের কোনো কাজ নেই, তাদের চাকরি বাকরি করতে হয় না, টাকা ইনকাম করতে হয় না। কিন্তু আমাদের কিন্তু টাকা ইনকাম করতে হয়, আমাদের বংশবৃদ্ধি আছে, ফ্যামিলি মেনটেন করতে হয়, বাড়িঘর মেনটেন করতে হয়, কাজ করতে হয়, হাটে যেতে হয়। তো দ্যাটস ওয়াই আমাদের ক্ষেত্রে কিন্তু ইটস কাইন্ড অফ ডিফারেন্ট দ্য ওয়ে উই হ্যাভ টু ডু। যেটা আল্লাহ তাআলা যে 24 ঘন্টা আল্লাহ জিকির করতেছেন, সেই ফেরেশতাদের মতো আর কিন্তু এন্টিটি আল্লাহ তাআলা কিন্তু চাচ্ছেন না। ইয়েস, একজন মাহমুদ আপা, আপনি কিছু বলতে চাবেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার যেটা মনে হয় যে, কারণ আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন অনেক কিছু দিয়ে, এবং সাথে
আমাদের উপরে রেসপন্সিবিলিটিস, আমাদের ফ্যামিলি থাকবে, আমরা এইভাবে চলবো, এইভাবে আর্ন করব, খাবো, করব, সেইভাবে তৈরি করে খাবার দাবার ফ্যামিলি সবকিছু দিয়ে পাঠিয়েছেন। কাজেই আল্লাহ তাআলা নিজেও চান না যে আমরা দিনরাত 24 ঘন্টা ইবাদত করি, কিন্তু আমরা যে কাজটা করব সেটা যেন আল্লাহর পথে হয়, এবং এর মাঝখানে যে ভুল ভ্রান্তি তো আমরা করবই, এটা তো আসলে আমাদের ডেস্টিনি, একমাত্র নবী রাসূল আউলিয়া ওনারা ছাড়া। তার মধ্যে থেকে যেন আমরা শিক্ষা নিয়ে আল্লাহর কাছে ব্যাক করতে পারি। কারণ যদি ভুল ভ্রান্তি বা সারাদিনের জন্য ইবাদত করতে হয়, তাহলে তো ফেরেশতারা আছেন, তাহলে তো মানুষ সৃষ্টি করার কোনো দরকার ছিল না। এক্স্যাক্টলি এইটাই পার্থক্যটা, যে আমরা আসলে তার মানে আমরা যেটা করব, যে রাইটলি সেড, যে আমাদের ওই যে বাকি যে মানে ফর্মাল প্রেয়ার, জিকির আজকারের পরে যে সময়গুলো আমাদের যাচ্ছে, হিউম্যান অতটা শক্তিশালী না যে তারা সারাদিন রাত নামাজ পড়তে পারে। প্রফেটরা ছাড়া আর তো বাকিরা একটু টায়ার্ড হয়ে পড়ে, তাদের রেস্ট নিতে হয়, ঘুমাতে হয়, একটু গসিপ করতে হয়, গল্প করতে হয়, ফ্যামিলির সাথে সময় দিতে হয়, একটু কথা বলতে চায়। হিউম্যান বিং সোশ্যাল অ্যানিমাল, তারা কথা বলে, দুইজন মানে দাওয়াত খায়, দাওয়াত দিবে, মানুষের বাড়ি আসবে যাবে, একটু হাসি তামাশা হবে, এটা তো হবেই পার্ট অফ দিস। কিন্তু এটা আল্লাহ তাআলা এগুলো বেঁধে দিয়েছেন আমরা হাউ টু ডু দ্যাট, এবং দ্যাট বিকামস পার্ট অফ ইবাদা। তো ইয়েস, মোকাদ্দেম। আমি আমিরুল বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, মোকাদ্দেম একটু বলেন, মোকাদ্দেম হাত তুলছিল। হ্যাঁ, আচ্ছা, আসলে কথা অনেক বলা হয়ে গেছে, তবু আমি যেটা মনে হয় যে ফেরেশতাদেরটা তো রোবটের মতো, সেটা প্রোগ্রাম করা আছে, এর মধ্যে আসলে সন্তুষ্টি নাই, তাকে আল্লাহ তাআলা যেভাবে হুকুম করছে ও করছে। মানুষের হলো ফ্রি উইল, সে মানে তার যে জীবন সারাদিন রাত যা কিছু কাজ করতে হয় তার মধ্যে আল্লাহকে স্মরণ রাখা, ইবাদত গুলো যে আছে 5 ওয়াক্ত নামাজ বা কিছু ইবাদত যেটা আছে, সেটা দিয়ে আসলে রিফ্রেশ হওয়ার জন্য আর কি। যা আমরা যদি শুধু সারাদিন ইবাদত এই কয়েকটা না থাকতো, তাহলে হয়তো আল্লাহকে ভুলে যেতাম আমাদের কাজের মধ্যে। এটা আল্লাহর কাছে ফিরে নিয়ে আসার জন্য আমি যখন নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহর কাছে ফিরে আসছি, তখন করছি, যার ফলে আমি আমার স্মরণ গুলোকে রিফ্রেশ করার জন্য, যেন আমি আল্লাহকে ভুলে না যাই। যেমন তুমি আল্লাহর মতো জীবন চালাও কিন্তু ইবাদত নাই, তাহলে মানুষ হয়তো ভুলে যেত। তারপর নামাজ বা অন্যান্য ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি, এবং আমাকে স্মরণ করানো, আল্লাহকে মনে রাখাটা আমার একটা রুটিনের মধ্যে আসতেছে আর কি। সঠিক। আমিরুল ইসলাম ভাই বলেন। হ্যাঁ, আমার একটা বক্তব্য আছে। আল্লাহ তো নিজে অন্য আমাদের জন্য বলে দিয়েছে যে তুমি ফজরের নামাজ পড়ে তারপরে তোমরা রুজি রুটির সন্ধানে বের হয়ে যাও। আল্লাহ তাই রুজি রুটির সন্ধানে বের হয়ে যাওয়া তো ইবাদত, এটা আল্লাহ বলছে, আমরা তো বলছি না। আমরা মানুষরা এখন এমন ব্যাখ্যা করছি, জানি না, এক ধরনের স্কলাররা এই ধরনের একটা ইমেজ তৈরি করেছে, না শুধু সারাদিন ওই নামাজ পড়া নিয়ে মসজিদে অথবা বাসায় যদি পড়ে থাকা যায় ওটা ইবাদত, আমরা রুজি রুটির সন্ধানে গেলে ওটা ইবাদত না, দুনিয়াদারি। এটা আল্লাহ বলছে, যেটা দুনিয়াদারি না, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছে সেটা করলেই তো ইবাদত। আমরা কেন এটা বুঝি না কেন? সন্ধানে আমরা যে বেরিয়ে যাচ্ছে যে সময়টা, এটা তো ইবাদতের মধ্যেই গণ্য হবে, যেহেতু আল্লাহ বলছে। সঠিক। হ্যাঁ, কারণ ওই যে সূরা ইয়েতে জুমাতে দেখানো হচ্ছে যে once you finish your prayer, get out of your masjid and run towards the fadila of Allah. Run, চলে যাও তাড়াতাড়ি। রোজার ওই জুমার পরে আর মসজিদে বসে থেকে গুনগুন করা দরকার নাই। গো, ওই এক্সপ্রেসলি লেখা আছে, get out after Juma, praying Juma. Get out, এই কথা। হ্যাঁ, আরেকটা বিষয় আছে আমাদের, যেটা মানে যে খলিফা, এটার মানেটাও সাম রেসপন্সিবিলিটি টু ডু ইন দিস আর্থ, মানে মানুষের এই কিছু রেসপন্সিবিলিটি এখানে আছে। সেটাও একটা বিষয় যে ইন অ্যাডিশন টু প্রেয়ার, লাইক ফর্মাল প্রেয়ার, আরো কিছু কাজ আছে। খলিফা ইজ নট অনলি ফর লাইক 24 আওয়ার্স প্রেইং। না, এটা তো সবসময় আসবে এখানে। এটা তো আসলে ইট উইল নট বি সিমিলার টু অ্যান এঞ্জেল, ওদের মতো হবে না, কিন্তু একটা এন্টিটি যেটা দ্যাট হ্যাজ সাম ফ্রি উইল, এই ভিতর থেকে আল্লাহ তাআলা প্রেসক্রাইব এর ভিতরে সে চলার চেষ্টা করবে, এবং সে তার ভিতরে করার চেষ্টা করবে, ম্যানেজ করার, তার লাইফটাই ম্যানেজ করার চেষ্টা করবে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক। এটা কে কতটুকু ভালো পারলো তার উপর তার সাকসেসফুল, কিন্তু সে সবকিছু করবে সে। ইয়েস, আর কে মামা? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ তাআলা কেন আদম হাওয়াকে বললেন শুধু বেহেশতে এত কিছু থাকার পরে পার্টিকুলার কেন শুধু গন্ধক সম্পর্কেই বললেন? এর অর্থ কি আমরা যেটা বলি যে যেটা পৃথিবীতে আমরা অনুসরণ করি যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের দুর্বলতা বেশি থাকে, আসলে কি কথা এটা? এটা ব্যাখ্যা অনেক, তার মধ্যে ওটাও একটা ব্যাখ্যা, যে যেখানে নিষিদ্ধতা সেখানে থাকে। আবার মানে এটা যেহেতু আল্লাহ ম্যান্ডেট করছেন, ভুলটা হওয়াটা খুব স্বাভাবিক ছিল যে তারা পৃথিবীতে ফিরে আসবে।
এটা এই ভুলটা হওয়ার চাপে পড়াটা খুব স্বাভাবিক ছিল। এখন তারা কি নিষিদ্ধ ফলের প্রতি আগ্রহ বেশি হয়েছে, না কি হচ্ছে বেস থেকে আমরা যে চিন্তা করি বেস থেকে খাবার অভাব হয়েছে, আমরা যে বেস জানি। তো যে পার্টিকুলার একটা জিনিসের কথাই বললেন, এটা এই জন্য ডিটেলটা আমার কাছে খুব বেশি চিন্তা করা দরকার, যে অ্যানসারটা এখানে চলে আসছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা তৈরি করতে চাই, আল্লাহর হুকুম হয়ে গেছে। পৃথিবী মানুষ তৈরি করার আগে, হ্যাঁ ওইটাই আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি পৃথিবীতে পাঠাতে চাই, জান্নাতে না। অথচ দেখা তৈরি করে জান্নাতে পাঠা দিচ্ছে। জান্নাতে কেন? তুমি তো বললেন আল্লাহতে পাঠার কথা ছিল পৃথিবীতে, ওয়াই জান্নাত? বলে তোমার জান্নাতে ঘুরে বেড়াও। কেন জান্নাতে ঘুরে বেড়াবে? যখন তৈরি করা হয় তখন বলা হয়েছে যে আই হ্যাভ ক্রিয়েটেড দেম টু বি ইন দ্য আর্থ, পৃথিবীতে ফিরে আসবে। তো এই জন্য এটা কিন্তু অলরেডি ডিসাইডেড। সুতরাং তাদের এই ত্রুটিটা নিয়ে আমাদের চিন্তা করতে খুব বেশি দরকার নাই, কে ত্রুটি করলো, কিভাবে ত্রুটিটা হলো। কিন্তু এটা হিউম্যান যে উইকনেস যেটা থাকে, প্রত্যেক মানুষের একটা দুর্বলতা থাকে, সেই দুর্বলতায় মানুষ ধরা খাবে, এটা নিয়েও, এবং সে ধরা খাবে এবং সে রিগ্রেট করবে, করে আবার ফিরে আসবে। এটি স্বাভাবিক। এটাই আল্লাহ তাআলা চাচ্ছেন যে তুমি ভুলটা করো, ভুল করে আবার ফিরে আসো যদি ভুল হয়ে যায়। হ্যাঁ, ইয়েস। আর তৌহিদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, ও প্রথম যে প্রশ্নটা করছিলেন সম্ভবত এটার উত্তর আছে ওই যে সূরা হুদে, যে হুয়া জাআলাকুম ফিল আরদি ওয়াস্তামারাকুম ফিহা, যে তোমাদেরকে পৃথিবীর মধ্যে তৈরি করা হয়েছে যেন তোমরা এখানে আবাদ করে খাও, ওয়াস্তামারাকুম ফিহা। তো পৃথিবীতে আবাদ করার বিষয়টা আমাদের একটা অ্যাক্টিভিটি, এবং এটার প্রধান কারণ হচ্ছে যে উই আর নট, our attributes are not perfect. We are not like perfect like Farishta. So we have to do a lot of activities to reach perfection. So muamala, muasara are part of ibadat, sort of ibadat. Okay. The second যেটা বলতেছেন যে আপনি যে কেন আমার আদম আলাইহিস সালামকে নিষেধ করা হলো যে তুমি এই গন্ধম ফলটা খেও না, এটার একটা সুন্দর এক্সপ্লেনেশন আমি এক জায়গায় পড়েছিলাম, আপনার সঙ্গে শেয়ার করতে চাই। আসলে যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, আদম আলাইহিস সালাম গট ফ্রি উইল, যেটা ফেরেশতাদের ছিল না। সো আদম আলাইহিস সালাম ক্যান টেক ডিসিশন এগেইনস্ট দ্য উইল অফ আল্লাহ। that power has been given to human being. তো আসলে আদম আলাইহিস সালামের জন্য এটা ছিল টেস্ট, যে whether he can take a decision against the decision of Allah. So when he chose to eat gandam, he actually passed the exam. He actually passed the exam that is imposed to him by Allah, that whether he can take independent decision against the decision of Allah. So actually he passed the decision by eating gandam. So this is a very good explanation. I read it somewhere from one lecture of one of the reverted Muslim from USA. So I do not have a document, but I heard the lecture. I heard the lecture. Yeah. না, এটা আসলে এটা চিন্তা করলে অনেক চিন্তা করলে অনেক চিন্তা ভাবনা করা যায়। এই আয়াতগুলো নিয়ে বহু চিন্তা ভাবনা হয়েছে, আমি সেই ডিটেল এখন আসতেছি না। তো মোটামুটি আমি টপ লেভেলটা বুঝতে পারলে যে কিছু বেসিক প্রশ্ন আনতেছে এই কারণে যে ওইটা দিয়ে আমাদের মাথার ভিতরে যখন ঘুরপাক খেতে থাকে, যে এই অ্যান্সার গুলো কিন্তু আমার ভালো মতো বুঝতে হবে এই ক্লাসের ভিতর থেকে। তো যাক, লেটস মুভ ফরওয়ার্ড, অনেক সময় ইয়ে করা। লেটস গো টু দ্য নেক্সট থার্ড কোয়েশ্চেন। হোয়াট মেক্স হিউম্যান বেটার দ্যান এঞ্জেলস? What makes human better than angels? এখানে তো বলেই দেওয়া আছে, আল্লাহ মানুষকে যা শিখিয়ে দিয়েছে সেটা সব বলতে পারছে, কিন্তু ফেরেশতাদেরও সম্ভবত শিখাইছিল, বলছে আর কি সেটা পারেনি আর কি বলতে, যার ফলে এইটাই বোঝা যাচ্ছে যে মানুষকে একটু বেশি আকল দিছিল বা সামথিং। আমি খালাপের খলিফার ব্যাখ্যা এক জায়গায় পড়তেছিলাম, সেটা অনেকটা এরকম, খালাপ মানে শেষ হয়ে যাওয়া, মানে একটা জিনিস এন্ডিং অফ সামথিং, মানে খালাফ খলিফা আর কি, ওই কথাটা আর কি। তো মডার্ন অনেক মুসলিম স্কলার যারা ইভলিউশনকে নিয়ে আসে, তারা বলছে যে আদম আলাইহিস সালামের আগে মানুষের মতো ওই পৃথিবীতে অন্য যে জীব আছে, সে নিয়ান্ডারথাল হোক বা হোমো নিড বা সামথিং হোমোসেপিয়েন্সের আগে আসছে, তাদের খালাপ করে, মানে তাদের এন্ডিং করে দিয়েই তখন হচ্ছে যে এই মানে আকল আলা, মানে বুদ্ধিভিত্তিক মানে মানুষ আর কি, হোমোসেপিয়েন্স আল্লাহ পাঠাইছে, এই অর্থেও খালাপ বা খলিফা বলে আর কি, মানুষকে বলা যায় আর কি। এভাবে আমি এক জায়গায়
শুনতেছিলাম এক মডার্ন স্কলার আর কি মুসলিম স্কলার এইটা বলতেছিল আর কি। ঠিক আছে, লেটস মুভ। মানে এই এখানে সম্বন্ধে একটা জিনিস ওলামারা যেটা বলেন যে হিউম্যান বিইং প্রফেটসরা আর অলওয়েজ এট হায়ার র্যাঙ্ক দেন দ্য এঞ্জেলস ইভেন, কেননা তারা যারা ওই মানে তাদের যে ছোটখাটো ভুল তারা মানে প্রফেটস বা মানে যারা খুব মানে মানে মুত্তাকি যারা খুবই হাই লেভেল যেটা মানে নাফসুল মুতমাইন নাফসুল যেটা লাস্টে কি বলে নাফসুল মুতমাইন যারা আছে তারা কিন্তু বেসিক্যালি হায়ার র্যাঙ্ক দেন দ্য এঞ্জেলস, কেননা তারা ফ্রি উইল দিয়ে তারা কিন্তু আল্লাহর পথে ইনক্লাইন থাকছে এবং কোন যেগুলো আল্লাহ নিষেধ করছেন সে ফ্রি উইল দিয়ে নিষেধগুলোকে অ্যাভয়েড করছে, আল্লাহ যেগুলোকে আদেশ করছেন সেগুলো ফ্রি উইল দিয়ে ওগুলো করার চেষ্টা করছে। তো এটা যে যত বেশি করতে পারবে সেটা হচ্ছে দে আর হায়ার গ্রেড দেন ফেরেশতাদের তুলনায়, কারণ ফেরেশতাদের এই প্রবলেমটা নাই, তাদের কোনো ফ্রি উইল নাই, তারা সবসময় ভালো কাজটাই করতেছে। তো এই যারা ওরকম কাছাকাছি আসতে পারবে দে আর হায়ার গ্রেড দেন দ্য ফেরেশতা। আচ্ছা, হোয়াট ডাজ ইট মিন বাই আদম আলাইহিস সালাম নিউ দ্য নেমস অফ থিংস? এই এর মানে কি? তাকে অনেক নাম শেখানো হলো, কথার মানে কি? কি নাম শেখানো হলো? এর ব্যাখ্যা কে কি জানে? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম ওই যে অনেক কিছুর নামই আল্লাহ শিখাইছে, জ্ঞান গরিমা জায়েদ ধরি আর কি, যেটা ওই জিনদেরকেও এর আগে শিখায়নি আর ফেরেশতাদেরকে তো শিখায়নি। ফেরেশতারা নিজেরাই স্বীকার করছে যে আমাদেরকে যতটুকু শিখাইছে তার বেশি বলতে পারবো না, তার বেশি অতিরিক্ত মনে হয় মানুষকে অবশ্যই আল্লাহ শিখাইছে, যায় আর কি সেটা আমি জানি না, আমি ওটা ডিটেইলস পড়ি না। মানুষকে যে শিখাইছে মানুষ ওই জন্য মেরিটোরিয়াস, মানুষ অনেক কিছু মুখস্থ করতে পারে, অনেক কিছু মনে রাখতে পারে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, যেটা ফেরেশতাদের মধ্যে নেই, ইভেন জিনদেরও মানুষের সমপরিমাণ ক্রিটিক্যাল থিঙ্কিং করার যায়নি আল্লাহ, এটা বলা না। ঠিক আছে, আরো কারো কোনো এক্সপ্লেনেশন আছে মানে জিনিসপত্রের নামে শেখানোর ভিতর কি মন্তব্য আছে? আপনি কিন্তু অনেকগুলো পয়েন্ট টাচ করে গেছেন সঠিকভাবে, পছন্দ হয়েছে। আর একটা ভালো শুনতে চাচ্ছি ভাই। আমি আমার জ্ঞান থেকে আমার তেমন পড়াশোনা অসীম জ্ঞানের একটা অংশ দেন, তাই হবে। জি ভাই, আমি চিন্তা ভাবনার মধ্যে যতটুকু চিন্তা করেছি যে ওই যে আমাদের যে অর্ডার মিন্স যে আমাদের যে কল্পের মধ্যে যে অর্ডারটা আছে যে গো মানে কোন বলার সাথে সাথে যেটা হয়ে গেছে, এই যে হওয়াটা দি স্টার্ট, মানে যে জিনিসটা হচ্ছে আপনার যেমন একটা জাহাজের ইয়েটা যখন একবার নাকি মানে শুরু করলে ওটা জাহাজ যখন ভেঙে ফেলে তখন ওটা শেষ হয়, যে ইঞ্জিনটা। তো আমাদের শরীরের যে জিনিসটা যে নূরটা, যেটা নূর হলো আল্লাহর প্রদত্ত একটা জিনিস, যেখানে এটা নিয়ে মানে আমার তো অত জ্ঞান নাই, আমি বলতে নেমের সাথে নূরের সম্পর্কে বলতে চাচ্ছি না, আমরা নামগুলো শেখার মানে কি সম্পর্কে বলতে চাচ্ছিলাম যে নূর থাকাতে যে আমাদের যে চিন্তা শক্তি মানে আল্লাহ আমাদেরকে দিয়েছে, ইট ইজ বেটার দেন মেবি যে মানে আল্লাহ চাইছে যে চিন্তা করলে করতে পারবে আর কি, যে যারা উপরে উঠতে পারবে, আর এটা একটা স্কোপ রেখে দিচ্ছে আর কি, সেখানেই পার্থক্যটা আমার মনে হয় আর কি। এটি ভাই আসসালামু আলাইকুম ভাই। আমার ধারণা যে আল্লাহ যেটা শিখিয়েছেন আমাদেরকে সেটা হচ্ছে ফিতরা এন্ড আল্লাহ, এই দুটো জিনিস। ফিতরা এন্ড the name of Allah, attributes of Allah. আচ্ছা আচ্ছা, তো আমি একটা ছোট একটা ব্যাখ্যা আমি দেই যেটা আমি পড়ে আসছিলাম। বলেন। আমি আমার এটা একটু বলবো। আসসালামু আলাইকুম। বলেন। আসসালাম। মানে আমার আসলে মানে কিছু না, কিন্তু আমার probably very vast in the sense, and কত vast এটা আসলে ঠিক চিন্তা করতে গেলে মাথা খারাপ হয়ে যায়, but because it says names, আমার ধারণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা might have taught him the names of everything that he has created, এবং হয়তোবা আর কি মানে even interpretations of things
কিন্তু এটা মানে I am really not 100% sure. I'd be very interested. মানে যেটা হচ্ছে কি আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে নেমস বলতে he knows Allah Ta'ala has given him Adam alayhis salam the name of the thing and his property কি কাজে লাগে কি কাজে লাগে না and had and given him the intuition to derive the next level of knowledge. So তার নলেজে সে এখন যদি দেখলাম যে উজু করতে হয় খালে বসে তারপর সে যদি দেখা যায় ট্যাপ তৈরি করতে পারে সে ট্যাপ থেকে উজু করতে পারবে, তার সমস্যা হবে না। বা গাড়ি চালাবে কোথায় নামাজ পড়বে সে ও গাড়ি থেকে নামাজ হয় নাকি এটা দেখিনি কখনো, বাট হি উড এবল টু ফিগার আউট হাউ টু মেক ইট কম্প্যাটেবল বিকজ হি ক্যান ডিরাইভ তার কাছে ডিরাইভ করার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। সে জ্ঞান এমন দেওয়া হবে তাকে মানুষের কাছে সে যে কোনো পরিস্থিতিতে তার এমন জ্ঞান থাকবে বা ডিরাইভ করতে পারবে ফ্রম দ্য নলেজ অফ থিংস। যে হাইড্রোজেন পড়ে আছে অক্সিজেন পড়ে আছে সে জানবে একদিন যে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন দিলে একদিন পানি তৈরি হবে, পানি দরকার হবে সে করে নিতে পারবে, পানির সাথে উজু করবে পানি খাবে সব ম্যানেজ করতে পারবে। দে ক্যান সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড। তো এই যে সার্ভাইভেবিলিটির একটা স্কিল এবং মানে মানে যে একটা ডিডাকশনের স্কিল যে ডিডিউস করতে পারি আমি হিউম্যান বিং যে আমার এই অবস্থা আল্লাহ না করছে এটা কি না হবে কি হবে না, মানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন টার্মস অফ মানে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। কোরআনে বলছে এটা করো না, তাহলে এটা করা নিষেধ। তো তাহলে ইকুইভ্যালেন্সি আনতে হবে দুইটার ভিতরে। এই যে ইকুইভ্যালেন্সি আনতে গেলে দুইটা প্রোডাক্ট সম্বন্ধে জানা তার প্রতি ইকুইভ্যালেন্সি তৈরি করে বলা হবে যে না ওটা যদি হারাম হয় এটাও হারাম হবে। এটা বুঝলা কেমনে? ওই যে আমাদের ভিতরে ওই ডেরিভেশন করার স্কিলটা চলে আসছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। We know the names of things and we know the properties of things, name of those properties, and we can derive intuitively, we can find out what is the next step. এটা যদি মানে হার্ড কোড করে দেওয়া হতো, যদি না জানতাম ফিজিক্যাল দুইটা জিনিস আকাশ বাতাস পানি দিকে চারটা অবজেক্ট দিয়ে চলতে হবে, পৃথিবী চলতে পারতো না। knowing only 5 objects, পানি দিলাম একটা গাছে দিলাম গাছ থেকে কলা কিনে খাবা পরে খাবা আর একটা ছাউনির ভিতরে শুয়ে থাকো না, it will be more it will be a difficult complex lifestyle তৈরি হবে, and human beings still will understand what to do even in the different time zone চলে যাবে তারা, এরা চেঞ্জ হবে one era to another era, কিন্তু যারা তার তখনও কি ভালো লোক জ্ঞানী লোক থাকবে মুত্তাকি থাকবে they will dictate how to, they will figure out how to do it. এই যে আজকে আমরা কত ডিফিকাল্ট করোনার ভিতরে যাচ্ছি, এখন আমরা কি করব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিভাবে আমরা নামাজ রাখবো, ওই কি বলে নরওয়েতে তারা কিভাবে রোজা রাখবে, they figuring out they find some way of deducing this problem, solving the problem, যে আমি নরওয়েতে থাকি আমি কি করে নামাজটা বা রোজাটা বা অথবা এগুলো আদায় করব। তো এইগুলো কিন্তু একটা মানে একটা গুড মানে স্কিল, যে স্কিলটা আর কারো নাই। আমি একটু বলি এখানে হ্যাঁ ওই আসলে কি ওই ইকরা বিসমে সূরাতেই কিন্তু এটা পরিষ্কার আছে যে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে সেটা যে যা সে জানতো না, আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়ে দিয়েছে যেটা যে জিনিসটা ছিল না সেইগুলো শিক্ষা দিয়েছিলেন। এবং সাথে সাথে আরেকটা জিনিস যেটা এখন তুমি বললা যে উইল পাওয়ারটা বা নিজেকে ডিডাকশন করার যে একটা ক্যাপাবিলিটি যেটা ফেরেশতাদের মধ্যে নেই, ফেরেশতারা অনেকটা রোবটিক, যা বলা হচ্ছে সেটাই করতেছে, যা বলা হয়নি সেটা করতেছে না। কিন্তু মানুষের মধ্যে ওইটুক উইল পাওয়ারটা দেওয়া আছে যে ঠিক আছে ইউ চুজ, দিস ইজ দ্য ট্রুথ, আর সবকিছু যে জ্ঞান সেটা আল্লাহর তরফ থেকেই আসছে। আমার একটা কোশ্চেন ছিল যে আল্লাহ তাআলা তো আমাদের সবকিছুর নাম শিখিয়ে দিয়েছে কিংবা জ্ঞান বৃদ্ধি দিয়েছে, কিন্তু সবাইকে যে কম বেশি দেওয়া হয়েছে এটা কি আল্লাহর ইচ্ছা অনুযায়ী দেওয়া হয়েছে না মানুষ নিজের থেকে জ্ঞান অর্জন করছে? সেটা প্রত্যেক জ্ঞানে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, প্রত্যেক মানুষের প্রত্যেকের ক্ষমতা একটু ডিফারেন্ট, কিন্তু প্রত্যেক জ্ঞানেরই একটা করে রোল প্লে করতে হয় পৃথিবীতে। সবাই যদি বলা যে আমি রকেট সায়েন্টিস্ট হবো তাহলে আমাদের জুতাটা কে বানাবে, বা আমার ফার্মার কে হবে, কে এই রাইস তৈরি করবে, শেষে তারপর যে রাইস তৈরি করবে আল্লাহ তাআলা তাকে রকেট সায়েন্টিস্টের বুদ্ধিগুলো দেয় নাই, যে না সে ওর ভালো লাগবে না, তার সে না আমি ধানের ভিতরে থাকি, আমি মাছের ভিতরে থাকি, আমি ফল নিয়ে বেড়াই, আমি জুতা বানাবো, আমি এটা করবো। এই ভেরিয়েন্ট গুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যাতে এই মানে প্রত্যেকে সার্ভ করতে পারে, এই পৃথিবীতে সার্ভ করে সোশ্যাল বিইং হয়ে তারা থাকতে পারে, এবং এদের ভিতরে যারা গরিব তাদেরকে বড় করে হেল্প করবে, এক প্রতিবেশীকে দেখবে, and they have a beautiful life and Allah Ta'ala will reward them because they did this based on their ability.
এটা আসলে এই ভেরিয়েশনটা আগে থেকে প্রি প্ল্যান আল্লাহ তাআলা, যে সবাই সবকিছু জানা দরকার নাই। Okay, what is the definition of kafir? কাফের ডেফিনিশন সংজ্ঞা কি? আমরা তো অনেক কথা বলি কাফের, সে কাফের বেসিক ডেফিনিশন কি? কাফিরের ডেফিনেশন বোধহয় টু কভার ইট আপ, রাইট? টু কভার ইট আপ। আল্লাহর আদেশ যদি পালন করতে অস্বীকার করে কেউ, সেটাই তো কাফের হওয়ার জন্য যথেষ্ট। তো এই অ্যানসারটা এটাই বললাম যে দ্য ফার্স্ট ডেফিনিশন, কাফের ডেফিনিশন আল্লাহ তাআলা নিজেই দিয়ে দেন, যে আবা ইস্তাকবার, আবা ওয়াস্তাকবার, এই দুইটা পয়েন্ট ধরে দিয়েছেন। এই আপাতত এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইবলিস হ্যাজ ডান, আবা করছে, ইস্তাকবার করছেন, এবং হি বিকেমস কাফের। কাফেরের বেসিক ডেফিনিশন আল্লাহ তাআলা এই কোরআনে দিয়ে দিয়েছেন, যে ইফ সামওয়ান ইজ কি বলে রিফিউজ করে, আল্লাহর আবা মানে রিফিউজ করা, অস্বীকার করা, মানে করবো না এরকম একটা ভাব দেখানো। এন্ড সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে হলো, সেকেন্ড মানে তার দোষ হচ্ছে হলো সে তার ভিতরে ইস্তাকবার মানে হচ্ছে তার অ্যারোগেন্ট, তার ভিতরে অহংকার কাজ করে, আমি তো করবোই না, আমার না করার কারণই অনেক বেশি, মানে তার অহংকার কাজ করতেছে, অহংকারে বশত হয়ে সে আল্লাহর ইয়েকে আল্লাহর মানে হুকুমকে অস্বীকার করতেছে, অহংকার বশবর্তী হয়ে, তখন এটা স্ট্রেট কাফের ডেফিনেশন একদম। এইখানে মানে যদি কেউ এটা করে, আবা করে, ওয়াস্তাকবার করে, তাহলে একেবারে চোখ বন্ধ করে কাফের ডেফিনেশনের উপর চলে আসে। কারণ এখানে খুব ক্লিয়ারলি হার্ড কোডেড করে দেওয়া হচ্ছে ডেফিনেশন, যে এক্সেপ্ট ইবলিস, যে আবা করছে, ওয়াস্তাকবার করছে, এন্ড হি বিকেম কাফের। সুতরাং এইখানটা আমরা লোকে নানা কথা বললেও এখানে একটা খুব সিম্পল ডেফিনেশন এই সূরার এই লাইনে দেখতে পাওয়া যায়, যে হু আর দ্য কাফের, যারা আবা ওয়াস্তাকবার করে। এখন আর কি প্রশ্ন ছিল দেখি। হোয়াট ওয়াজ দ্য মিস্টেক, এটা পরে আসি। হোয়াট ওয়াজ দ্য মিস্টেক মেড বাই ইবলিস? ইবলিসের দোষ কি ছিল? আবা ওয়াস্তাকবার করছে, কিন্তু এই জিনিসটা আমি কেন বলতে চাচ্ছি, ইটস ভেরি ভেরি ট্রিকি। জিনিসটা আমাদের হতে পারে, আমি এটাকে বলি ইবলিসি লজিক বলি, যে ইবলিস ওয়াজ লজিক্যালি রাইট, তার ভিতরে যুক্তিগতভাবে ঠিক ছিল। কারণ ইবলিসকে যখন বলা হলো তুমি সেজদা করো, সে বলল আমি কেন করব, আই এম মেড অফ ফায়ার, আমি আগুনের তৈরি, ও মেড অফ ক্লে, ও মাটির তৈরি। আগুন অবশ্যই সুপিরিয়র দেন ক্লে, মাটির চা সুপিরিয়র। আমার তো গুণগত ভাবে আমি তো উৎকৃষ্ট, গুণগত ভাবে উৎকৃষ্ট, আমি তাকে সেজদা করতে পারি না। সেকেন্ড, আমার হয়তো রেজুমে অনেক বড়, আমি তো আগে দিন রাত তোমার ইবাদতই করছি, আল্লাহ ও তো ইবাদত এখনো করেই নাই, সে কেবল জন্মগ্রহণ ঘুম থেকে উঠতেছে, আর আমি তো তোমার আগে কত হাজার বছর যেন আমি ইবাদত করে আমি বেস্ট আমি চান্স পাইছি উইথ দ্য র‍্যাঙ্কস অফ দ্য এঞ্জেলস। সুতরাং আমার রেজুমে অনেক ঠিক, আই এম মেড অফ ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটেরিয়াল, সুপিরিয়র ম্যাটেরিয়াল, আমার বংশ অনেক উচ্চ, আমার সব দিকে ভালো, আমি তো কখনোই সেজদা করতে পারি না। তো এটা হচ্ছে কিন্তু ওই পয়েন্ট অফ ভিউতে ইবলিস ওয়াজ লজিক্যালি রাইট, যে হ্যাঁ তার লজিক্যাল ঠিক আছে, যে হ্যাঁ যুক্তি সে দেখালো এই কারণে, কিন্তু যে জিনিসটা ভুল করে গেল সেটা হচ্ছে যে আল্লাহ বলছে করো, তুমি অস্বীকার করে গেল, আবা করলা, ওয়াস্তাকবার করলা, যে হ্যাঁ না করবো না, আমি তো আগুনের তৈরি, না আমি করবো না, আমি তো আমার রেজুমে তো অনেক বড়, ইস্তাকবার, আমার রেজুমে তো অনেক বড়, আমি তো অনেক ইবাদত করছি, আমি তো বিরাট কুরাইশ বংশের লোক, নানা কথা বলার চেষ্টা করলাম। তো আল্লাহ বলছে না, হবে না, তোমার সব যুক্তি ঠিক আছে, তোমাকে বললাম করো, দ্যাটস দ্য ফাইনাল অ্যান্সার, করতে হবে। ওই জায়গাটা ফেল করে গেল। তো এই যে এটা হচ্ছে আমাদের জন্য একটা ট্র্যাপ, এটা শিখে দেওয়া, আল্লাহ তাআলা শিখাই দিতে যে আমাদের ভিতরে অনেকেই আল্লাহর হুকুম যখন কোনো কিছু করতে বলা হয় তখন তার ভিতরে যুক্তি চলে আসতে থাকে, কেন করব, ওরা তো করে না, আরে ওই দেখছি এ করে না, ওই করে না, এই লোকটা করে না, ওই লোকটা করে না, আমাদের ইয়ম তো করে না, ওকে দেখছি করে না, আরে এরা চোর, ওরা ইয়ে। উই ফাইন্ড অল কাইন্ড অফ লজিক বাইর করার চেষ্টা করি, করে প্রমাণ করার চেষ্টা করি আই এম রাইট, এবং আমি আল্লাহর হুকুমটা পালন করবো না। হজে যাবে না কেন, আরে কেউ জানা হজে, সব তো বাটপার, এই ওই দেখাচ্ছে, যুক্তি করে সব ঠিকই দেখাচ্ছে, সে তার যুক্তি তার কাছে ঠিকই আছে, কিন্তু আল্লাহ বলছে ওয়ান্স ইউ হ্যাভ দ্য মানি গো,
এখন আমি এই না আমার এটা দিতে হবে, আমার ছেলেটাকে আগে বিয়ে দিব, মেয়েটাকে বিয়ে দিব, তারপর এটা করবো ওটা করবো, কিন্তু আই এম ফাইন্ডিং মাই ওন এক্সকিউজেস। কিন্তু আল্লাহ হুকুম ছিল গো, কিন্তু ওটা আমি আমার মতো যুক্তি দিয়ে আমি ঘুরাচ্ছি। অথবা আমি ওই সম্পত্তি ভাগের কথা আসলো, এক ছেলে এক মেয়ে, ছেলেটা ছিল বদমাইশ, সে থাকতো বিদেশে, আর আমার বাপের সকলে সবগুলো মেয়েকে দিতে। তো ওই যুক্তি দেখাচ্ছে যে না ছেলেকে দিবই না, একটা পাইও দিব না আমি, কারণ সে তো আমাকে সেবা শুশ্রূষা করে নাই, ওকে আমি দিবই না, বদমাইশ ছেলে, ওকে আমি দিবই না এক পাইও। লজিক্যালি ইউর রাইট, ছেলেটা তো খুব বদমাইশ, তার উচিত ছিল বাপকে সেবা করা, কিন্তু আল্লাহ হুকুম বলতেছে ওয়ান্স ইউ ডাই দিস ইজ হাউ ইউ হ্যাভ টু গিভ আপ your inheritance। তখন যুক্তি দেখালে হবে না, আমি তো ওই ছেলেটাকে দিবই না, কারণ ছেলেটা বেয়াদব। সত্যি কথা বেয়াদব, লজিক্যালি রাইট, কিন্তু ইবলিসের লজিক হচ্ছে এইটা যে আমার কাছে যেটা সত্য মনে হবে, কিন্তু আল্লাহ বলতেছে উল্টা কথা, আমার ভিতরে উল্টা যুক্তি দিয়ে দিয়ে আমি আমার পরিস্থিতি, আমার কেসটা খারাপ করার চেষ্টা করতেছি, ওইটা নিষেধ করা হচ্ছে। যা আমাদেরকে ভেরি কেয়ারফুল হতে হবে যে আমরা যখন আমার নিজেদের কোনো আল্লাহর হুকুম কাজকে যখন আমরা মানে মানে গরিমসি করতেছি বা তার উল্টা যুক্তি দিয়ে বাঁচার চেষ্টা করতেছি, আমরা জানি সত্য কথা কি হবে, কিন্তু উল্টা যুক্তি দিচ্ছে খামাখা, হ্যাঁ রে ওরা করে না, এই করে না, ওই করে না, দিয়ে দিয়ে আমরা বলছি না এটা করা দরকার নাই, কিসে দরকার নাই, আরে হজে কি দরকার, আমরা টাকাগুলো গরিবকে দিয়ে দিব, এটাই ভালো মানুষ, সব টাকা গরিবকে দিয়ে দেবো, এটাই ভালো, আর যে যাই মনে করুক আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি আমার হজের টাকাগুলো আমি সব গরিবকে দান করে দেবো, আমি হজে যাবো না, কারণ ওটা করে লাভ নাই, মানুষের উপকার হচ্ছে না, খেয়ে মরে যাচ্ছে, আমি কি করে দিই, লজিক্যালি মেবি রাইট, কিন্তু আল্লাহর হুকুম তুমি অস্বীকার করে গেলাম, তখন এটা হলো ইবলিসের লজিক। এন্ড ইফ ইউ ডু দ্যাট then become aba wastakbara wa kana minal kafirin, we can get into the trap of being a kafir, be very serious একটা issue। যদি আমরা কোনো একটা রং একটা লজিকে আল্লাহ কোন সুস্পষ্ট হুকুমকে যদি আমি অস্বীকার করার চেষ্টা করি, সুস্পষ্ট হুকুম সেটাকে যদি অস্বীকার করার চেষ্টা করি, অগ্রাহ্য করার চেষ্টা করি, এবং আমার ভিতরে আমার মতো যুক্তি চলে আসে, বিকজ আই এম লার্নেড, আমি অমুক, আমি সমুক, আমি কুরাইশ বংশের লোক, এই নানা কথা মনে করে আমি করলাম, করে দেখা গেল যে I really did the wrong thing, then I become aba wastakbara wa kana minal kafirin, একদম কাফের অন্তর্ভুক্ত, মানে সিরিয়াস ইস্যু। সুতরাং আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, আল্লাহ তো বলেই দিয়েছে যে আদম আলাইহিস সালামকে অতিরিক্ত নলেজ দিয়েছে, যেটা ফেরেশতাদের দেয়নি আর ইবলিসকেও দেয়নি। ইবলিসের রিজুমি যতই বড় হোক, সে হাজার হাজার বছর ধরে ইবাদত করছে, কিন্তু আল্লাহ যে মানুষকে অতিরিক্ত একটা জ্ঞান দিছে না, এটা জিনদেরকেও দেয় নাই, ফেরেশতাদেরকেও দেয় নাই, আর অন্যান্য কোরআনের এর থেকে এটা প্রমাণ করা যায় আর কি। ওই জন্য মানুষকে আল্লাহ আসলেই সৃষ্টির সেরা জীব যেটা বলা হয় কোরআন থেকে এভাবে ডিডিউস করা যায়। কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে শয়তান এগুলা বুঝছে যে মানুষ আদম আমার থেকেও বেশি জানে, এটা জানার পরেও সে অস্বীকার করছে এবং অ্যারোগ্যান্ট দিয়ে করছে, যে আমার ওই তুমি যেটা বললা যে আমার এত বড় রিজুমি, এত হাজার বছর আমি আল্লাহর ইবাদত করলাম, আর কিছুই না। কিন্তু এখানে একটা জিনিস আছে যে আদমকে কিছুটা তাৎক্ষণিক অল্প সময়ের জন্য সৃষ্টি করলে আল্লাহ যে তার অতিরিক্ত নলেজ দিয়েছে, তার জন্যই যে ফেরেশতাদের এবং ইয়েদেরকে সেজদা করতে বললো, সেটা সে অস্বীকার করছে। এই অস্বীকার করার জন্যই তো, এবং অ্যারোগেন্ট দেখে যে না আমি মানবই না, আমার থেকে একটু বেশি জানলেও আমি মানবো না, এই ধরনের একটা অ্যারোগেন্ট। আমি ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি যে সহজ ভাষায় সেটা হচ্ছে যে এই ট্র্যাপে আমাদের পড়া কত সহজ, এই ইবলিসি ট্র্যাপে, যে আমাদের ভিতরে একটা লজিক চলে আসবে, যে লজিকটা কিন্তু আসলে গোজ এগেইনস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উইল, আমরা করতেছি না, কারণ এটা আমার কাছে মনে হয় যেন এই কারণে আমি এটা মানি না, আমার যুক্তি দিয়ে আমি ইয়ে করার চেষ্টা করি। মোকাদ্দেম, আমার কাছে মনে হয় যে ইসলামে হলো বিশ্বাসটা এবং আল্লাহর হুকুম নির্দ্বিধায় মানাটা হলো ইসলামের সবচেয়ে বড় কথা। আমরা অনেক সময় অনেকে আছে অনেক যুক্তি লজিক দিয়ে ইয়ে করতে চাই, এবং তারপরে মনে হয় তারপরে হয়তো সেই মান আনবে এরকম, কিন্তু ইসলামের মূল জিনিসটাই হলো যে নির্দ্বিধায় আর কি আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর হুকুম মানা, এটা হলো সবচেয়ে বড় জিনিস। তারপরে লজিকের স্থান অনেক পরে আর কি পরে আসবে। হ্যাঁ, কিন্তু আমাদের এখন যেটা দেখা যায় সমস্যা, মানে মডার্ন ওয়ার্ল্ডে আমি দেখছি এখানে শিক্ষিত সমাজের ভিতরে সবকিছু তার এত বেশি মানে ওই লজিক আনার চেষ্টা করে, লজিক এনে সবগুলোকে তার মতো করে লজিক দিয়ে উল্টা পাল্টা করে তারা এখন চলে গেছে, উল্টা দিকে চলে গেছে। I've seen in many social occasions দেখতেছি people are talking যে কথাবার্তা গুলো একেবারে মানে নট রাইট, তারা নিজের যুক্তি দেখাচ্ছে, এই করে ওইটা হবে না, ওটা খারাপ, এটা ভালো, এই ইসলাম খারাপ, কতভাবে তারা প্রমাণ করার চেষ্টা করতেছে যে ইসলাম মানে মারামারি,
এটা ওটা, সুতরাং ইজ দেয়ার প্রবলেম উইথ ইসলাম অর নট, এরকম কথাবার্তা তাদের ভিতরে চলে আসতেছে। তো এগুলো আসছে কেন? কারণ তারা নির্দ্বিধায় ওরা আল্লাহর হুকুমকে মেনে নিতে পারে না, তখন তারা এই যে ফল্ট গুলো খুঁজে বেড়াচ্ছে, ফল্ট ফাইন্ডিং একটা ইস্যু চলে আসছে। আসলে আরেকটা জিনিস, তারা আরেকটা, যে যত স্মার্টই হোক পৃথিবীতে, যত বড় সায়েন্টিস্ট ফিলোসফারই হোক, তাদের ভিতরে একটা লজিক তাহলে এইটা ঢুকে যায় যে আমি এ পর্যন্ত যা জানিছি আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর ক্রিয়েশনের মধ্যে যত ট্রুথ হক আছে সব জেনে গেছি, এর পরে আর নাই, সুতরাং আমি স্মার্ট। এটা হচ্ছে বোকামি। সে যত বড় স্মার্ট হোক, লজিক দিক আর এদিক, তার মানে তার সিদ্ধান্ত আমি সোফার যে জেনেছি এটাই শেষ, এর পরে নেই। ঠিক ইবলিসেরও তো ওই অহংকারটা এখানে, আমি আদম থেকে বিভিন্ন ভাবে আর কি। আমরা বর্তমানে যে লজিকই দিক যে আমি এই পর্যন্ত এটা জানছি এটাই শেষ, তার মানে সে বোকা আর কি। আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, যে আর মডার্ন দৃষ্টিতে কোনো সায়েন্টিস্ট বলে যে না আমি সোফার যা জানিছি এটাই শেষ, এর পরে আর নেই, তো সে তো বোকার মতো সিদ্ধান্ত নিয়ে এইগুলো বলে। এটা আমি বলতে চাই। না, এটা ঠিক আছে। এটা আমাদের বেশ শিক্ষিত সমাজের ভিতরে এই সমস্যাটা একটু কিছুটা ডমিনেন্ট, আমাদের এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিশেষ করে। এটা অনেক আছে যারা এগুলো অনেক কিছু মানতে চায় না, এই কোরআনটাকে প্রিমিটিভ বুক মনে করে, এগুলো এনশিয়েন্ট টেলস, যেটা যেরকম বলতে কোরাইশরা সেরকম বলার চেষ্টা করে, এবং ওই সবকিছু মডার্ন সেকুলার পয়েন্ট অফ ভিউতে অ্যানালাইজ করার চেষ্টা করে। তো করে তখন তারা সিদ্ধান্ত নেয় এটা খারাপ, ওটা ভালো, ওই ভালো, ওই ইমাম খারাপ, ওই ইমাম ভালো, বিকজ অফ দ্যাট সেকুলার পয়েন্ট অফ ভিউতে তারা অ্যানালাইসিস করতেছে। ডেঞ্জারাস তারা। আমি কমেন্ট করতে পারি ছোট্ট একটা নুরুল হুদা, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে যারা মানে একজন ভাই এখন একটু আগে স্কলার এবং সায়েন্টিস্টদের কথা বললেন, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে যারা রিয়েল স্কলার, যারা রিয়েল একাডেমিশিয়ান সায়েন্টিস্ট, যারা ফোরফ্রন্ট অফ লেটস সে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে কাজ করেন, তারা কিন্তু কেউই বলেন না, probably because they are the most knowledgeable of current state of affairs in their subject. The more they know, if you talk with them, or even they give public lectures, especially scientific, within the scientific audience, basically they will pose questions after questions, meaning that we don't know. The more we know, that means more we know what you don't know. So with this knowledge, only যারা, আমি যেটা দেখি যে যারা আসলে আমরা কম জানি এবং যারা কম জেনে বেশি কথা বলি, আল্লাহ আমাদের মাফ করুক, আমাদের মতন মানুষের এই টেন্ডেন্সিটা বেশি থাকে যে আমরা দুনিয়ার এত কিছু শুনলাম, এত কিছু জানলাম, এর মধ্যে তো আল্লাহর এই কমেন্ট গুলো মেক সেন্স করে না। ওইখানে হচ্ছে আমাদের সাধারণ মানুষের লিমিটেশন। কিন্তু যারা জ্ঞানী লোকজন, রিয়েল আসলে জ্ঞানী, যাদেরকে আল্লাহ সত্যিকার অর্থে গিফট দিয়েছেন জ্ঞানের, সেটা তারা মুসলিম হন বা অমুসলিম হন, তারা কিন্তু দে আর মোর হাম্বল অন দ্য ফ্যাক্ট দ্যাট হাউ মাচ লেস উই নো। এটুকুনি বলতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ। লেটস কনক্লুড উইথ লাস্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ওয়াজ ইবলিস এ জিন অর অ্যান এঞ্জেল? এই আয়াতটা অনেক সময় অনেকে কিছু কিছু কর্নার হ্যাভ মিস আন্ডারস্ট্যান্ডিং। যখন বললো ওয়াইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু, যখন আল্লাহ তাআলা বললেন সব মালাইকাদের ইসজুদু সিজদা করো, লি আদম, আদমকে করো, ফাসাজাদু, দে অল প্রস্ট্রেটেড, ইল্লা ইবলিস, এক্সেপ্ট ইবলিস। এই থেকে মনে হতে পারে যে হয়তো মালাইকা বলতে ইবলিসও এর মধ্যে একজন, এরকম হয় কেন? মানে আল্লাহ বললেন যে তুমি সমস্ত ফেরেশতাদের বললেন সিজদা করো, সবাই করলো এক্সেপ্ট ইবলিস। এই সেন্টেন্স দেখে অনেক সময় মানে কিছু যারা ঠিক মতো পড়াশোনা না করলে মনে হতে পারে যে এই নিশ্চয়ই ইবলিস একটা কি বলে ইজ এন এঞ্জেল। কিন্তু আরবিতে এই ধরনের লেখা স্টাইলটা খুব কমন একটা, যে যে এমন আছে, আরবিক আমি গ্রামারটা ভুলে গেছি, পড়াতে গিয়ে এক সময় আসছিল এরকম, ইল্লা পড়াতে গিয়ে যে এভরিবডি ফ্রম দ্য ভিলেজ কেম এক্সেপ্ট দ্য হর্স, এরকম সেন্টেন্স গুলো আছে যে সবাই গ্রামে সবাই আসলো এক্সেপ্ট দ্যাট ঘোড়া। তার গ্রামে সবাই আসলো, তার মানে কি ঘোড়াটা কি মানুষ নাকি? কিন্তু এভাবে বলা যায়, এবং সেই ক্ষেত্রে নর্মালি একটা সাইন আছে যে ইবলিসা, এই সাইনটার দিকে কিছুটা বোঝা যাচ্ছে যে এটা ইট ইজ নট দ্য সেম স্পিসিস অ্যাজ মালাইকা, অ্যাজ ডিফারেন্ট স্পিসিস বলে ইবলিসা নালে ইবলিসু আসতো, এরকম একটা ব্যাখ্যা মনে আছে। তো এরকম স্টাইলটা ইজ ভেরি মানে লিটারারি স্টাইলটা, যে যে সবাই গ্রামে সবাই আসলো এক্সেপ্ট দ্য ঘোড়া,
ঘোড়া ছাড়া সবাই আসছে, তো এরকম লেখা স্টাইলটা আছে, যদি ঘোড়া ইজ নট ওয়ান অফ দ্য পিপল। তো এটার জন্য যদি গ্রামাটিক্যালি বুঝতে কষ্ট হয়, কিন্তু মানে খুব সুস্পষ্ট হবে, যেটা এই সূরা দেখানো হয়েছে, এই যে সূরা 1850-তে সূরা কাহফে, লিটু ভাই, দেখানো হচ্ছে যে and mentioned when we said to the angels prostrate to Adam and they prostrated except for Iblis, he was of the jinn, kana minal jinni. So এখানে খুব সুস্পষ্ট he was of the jinn। সুতরাং এখানে এই আয়াত থেকে মানে ওই জায়গাটা একদম ক্লিয়ার যে যে ইবলিস ওয়াজ অফ দ্য জিন, নট ওয়ান অফ দ্য মালাইকা। এবং এই গল্পটা, এই ঘটনাটা কোরআনে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা অ্যাটলিস্ট 8 ডিফারেন্ট প্লেসেস রিপিট হয়েছে। সিরিয়াস একটা গল্প, মানে এই যে এই হিউম্যান বিং এর সাথে আল্লাহ তাআলা যে এই যে ঘটনাটা যে ঘটে গেল, আল্লাহ তাআলা সিজদা করতে বললেন, এই সিজদা করার ঘটনাটা ইজ এক্সপ্লেইনড ইন 8 ডিফারেন্ট সূরাস অফ দ্য কোরআন। সো আমরা যদি সব 8টা সূরা পড়ি, তাহলে এই সূরা সম্বন্ধে আর কিছু জানা যাবে, এই ঘটনাটা সম্বন্ধে, যে এই ফেরেশতা করার ভিতরে কি হলো না হলো, আর কিছু ডিটেইল বুঝতে হয়। উই ক্যান নো বিকজ ইট হ্যাজ বিন স্প্রেড অ্যাক্রস 8 সূরাস। 7, 11, 7, 15 আমি দেখছি 8টা 9টা জায়গায় এটা এক্সপ্লেইন করা হয়েছে। সো দ্যাটস ডান। এন্ড লাস্টলি যেটা হচ্ছে যে একটা আরবিক ক্যারিকেচার, সেটা হচ্ছে যে এই শব্দটা মালাইকা, এই শব্দটা এটা কি ধরনের নাউন, প্রোনাউন, ফেমিনিন, জেন্ডার, কে বলতে পারবে গ্রামার ক্লাস থেকে? এটা কারো কোনো মনে আছে কিনা? মালাইকা শব্দটা কি এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন? ফেমিনিন। কেন? ফেমিনিন। ওটা যে তামারবুতা আছে। হ্যাঁ, তামারবুতা। কিন্তু এটা এমন একটা জায়গা, মানে অদ্ভুত নাম, এটাতে তামারবুতি, এটা ফেমিনিন না হবে না। কারণ এটা আবার মানে কোন ফেমিনিন কোন নাউনটা কখনো প্লুরাল করা যায় না, তা দিয়ে আলিফ তা হয়ে যায়। কিন্তু এটা কিন্তু মালাইকা কিন্তু বিল্ট ইন ফেমিনিন, বিল্ট ইন প্লুরাল। ফেরেশতাগণ, এঞ্জেলস, এস, কিন্তু যদি এঞ্জেলস হতো আর যদি এটা ফেমিনিন হতো, তাহলে আলিফ তা দিয়ে এন্ডিং হতো, তা কিন্তু হয় নাই। তো এই মালাইকা ইটসেলফ একটা প্লুরাল, কিন্তু এই জেন্ডারটা জানা যায় না। মানে লেখা হচ্ছে তা মারবুতা, কিন্তু জেন্ডারটা আননোন। কারণ এটা ফিউ ফেমিনিন হলে এটা কখনো প্লুরাল থাকতে পারে না। ইট ইজ এ প্লুরাল। প্রত্যেক জায়গায় লাগে এঞ্জেলস, মালাইকা, এঞ্জেলস, এটা প্লুরাল শব্দ, যেহেতু একটা তা মারবুতা দিয়ে এন্ডিং হয়েছে। এটা কিছু এক্সেপশনাল শব্দ যেগুলো, বা কেন তাদের কোনো আসলে জেন্ডার নাই। তো এখানে মালাইকা, হ্যাঁ, এটা মাজরুর আছে, সেটা ঠিক আছে। রব্বুকাটা তো মুদাফ মুদাফ ইলাইহি না, রব্বুকা, হ্যাঁ, রব্বুকা ঠিক আছে। না, আমি যেটা বলতে যাচ্ছিলাম, কিন্তু কুরাইশরা বা আরবরা ওই সময় তো এই মালাইকদেরকে তো কন্যাই মনে করতো, মানে ওরা তো বলতো যে ফেরেশতারা সব আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। সেই হিসেবে অ্যাটলিস্ট ট্রেডিশনাল আরবরা ওরা তো এই শব্দটাকে ফেমিনিন জেন্ডার হিসেবে নিত, as far as I understand। হ্যাঁ, কিন্তু এটা গ্রামাটিক্যালি একটা স্ট্রেঞ্জ জিনিস, সেটা হচ্ছে যে দিস ইজ নট এ সিঙ্গুলার। এটা তামারবুতে নরমালি সিঙ্গুলার নাউনগুলো থাকে, তামারবুতে এখানে প্লুরাল নাউন চলে আসছে। এবং যদি এটা পিওরলি ফেমিনিন হতো, তাহলে আলিফ তা দিয়ে এন্ডিং হতো, কারণ তামারবুতার এটা কোনো প্লুরাল হয় না, যে মালাইকাতুন, এটা হয় না, না এটা হয় না, না এটা হয় না, এটা কোনো আর ভেরিয়েশন হয় না, কারণ এখানে প্লুরাল বসে আছে অলরেডি ইন প্লুরাল, এখানে টাচ করা যাচ্ছে না। সো ইট উইল স্টে লাইক দিস। মালাইকা এটা স্ট্রেঞ্জ শব্দ। মালাক থেকে আসছে, এটা মালাক থেকে, এটা বেশ কঠিন একটা ব্যাখ্যা আছে এই শব্দগুলোর অ্যানালিসিস। আর এই খলিফা, এটা কি সিঙ্গুলার প্লুরাল নাকি? এটা কিন্তু দেখতে সিঙ্গুলার, কারণ খালিফাতুন কিন্তু একটা সিঙ্গুলার নাউন, কিন্তু মনে হতে হবে সিঙ্গুলার, কিন্তু এটাকে আবার প্লুরাল ফর্মে নিয়ে যাওয়া যায়, কারণ এটা একটা অ্যাবসলিউট নাউন হিসেবে আছে। এটাকে ব্যাখ্যা করতে করতে ই ক্যান বি প্লুরাল ফর্মে নিয়ে যাওয়া যায় ব্যাখ্যা করতে করতে, কিন্তু বসে আছে সিঙ্গুলার নাউনে বসে আছে। যে একজন হয়তো আদম আলাইহিস সালামকে বলা হলো, তুমি তো আর ইয়ে হবা, তার খলিফা হবা, হু ইজ রিমেইনিং ইন দ্য আর্থ, অথবা এটাকে আবার যে প্লুরাল করা হয়, তাহলে সাকসেসার্স অফ আদম উইল ডু দ্যাট।
এখানে এগুলো গ্রামাটিক্যালি একটু চিন্তার জিনিস, এগুলো আমরা পরবর্তী সময় ইনশাআল্লাহ চিন্তা করব। তো উইথ দ্যাট আমার ক্লাসটা এখানে শেষ করে দেই। পারভেজ ভাই, লেটস মেক দোয়া। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.